নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে ব্লগটা কিন্তু আমি দুপুর থেকেই শুরু করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর পুরো ভিডিওটা দেখা থাকলে অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও। তো চলো, দুপুরে কিন্তু লাঞ্চ থালি তো রেডি। তো কী কী আছে তোমাদের একটু বলে দিই। আজকে আছে চুনা মাছ দিয়ে লাউ পাতার বড়া, আছে উচ্ছে ভাজা, মাছ ভাজা, শাকের তরকারি, আর আছে লাউ ডাঁটা দিয়ে মাছের মাথা মানে ঝোল, আর একটা পটল আলুর তরকারি। তো যাই হোক, এখন তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন রেস্ট একটু নিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীঘা। তো আমি কয়েকদিন ধরে বাড়ি এসেছি, তো এসেই ভাবছি চলো একটু দীঘা থেকে ঘুরে আসি আর বন্ধুর সঙ্গে একটু ঘুরিয়ে নিয়ে আসি বন্ধুদেরকেও। তো চলো, বন্ধুদেরকেও নিয়ে চলে আসলাম। তো এখন তো বিশ্ব বাংলা গেটের কাছাকাছি পুরো পৌঁছে গেছি। আমরা কিন্তু আমাদের বাড়ির কাছে যেহেতু, তো আমরা আর হোটেলে থাকবো না। তো আমরা কিন্তু যাচ্ছি আমাদের আত্মীয়র বাড়ি। কার বাড়িতে যাচ্ছি বলো তো? আমার ননদের বাড়ি। তো তাই জন্য তো চারজনে মিলে চলে আসলাম বাইকে। তো এখানকার পরিবেশগুলো দেখো কতটা সবুজ, চারিদিকটা দেখতে কেমন লাগছে। তো আমরা তো এখন এসে পড়েছি। তো এসেই বললাম চলো একবার আমরা ওই মানে মন্দির থেকে ঘুরে আসি, জগন্নাথ মন্দির থেকে, না হয় সমুদ্র থেকে। তো চলো, এখন এখানে এসে শরবত তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্রের দিকে। তো আমার একজন বান্ধবীর সঙ্গে দেখা করা আছে, তো তাই জন্য তো ও আমাকে বলেছিল যে জগন্নাথ ধামে আছে। তো আমি এই জন্য লেট হয়ে গেছে। তো ও ততক্ষণে চলে এসছে দীঘা ঘোড়াশালে। এটা হচ্ছে দীঘা ঘোড়াশাল। তো সবাই মিলে চলে আসলাম দীঘা ঘোড়াশালে। তো চলো, বান্ধবী যখন এত দূর থেকে বাড়ি এসছে, তো প্রায় 1 মাসের পরে দেখা হচ্ছে, তো চলো একবার দেখা করে আসি। যেহেতু ওর বাড়িও কাছাকাছি শঙ্করপুরে, তো তাই জন্য বললাম চলো দুজন একটু দেখা করে নিই আজকে। তো এই জন্য চলে আসলাম। আর একটা যদি পরিচিত মানুষ কেউ আসে, সাথে দেখা হবে বলে না, একটা মনটা আনন্দে ভরে যায়। তো চলো, এখন সবাই মিলে চলে এসছে। আর ওরা আমাকে ফোন করছে, ওরা কোন জায়গাটাতে একটা আছে, তো তাই জন্য ওদেরকে খুঁজছে। আর এখন দেখো এসে গেছি, এখন এখানকার ভিউটা দেখো কতটা সুন্দর। আর এখানকার প্রচুর মানুষের ভিড়। আর সন্ধ্যের দিকে তো একটু ঠান্ডা ভাব আছে, তো তাই জন্য সবাই সমুদ্রের ওই ঠান্ডা হাওয়া খেতে চলে এসছে। তো এখানে দোকানপাটে যেরকম ভিড়, আর সমুদ্রের পাড়েও সেরকম ভিড়। তো প্রচুর ভিড় হয়েছে। তো এখন এখান থেকে যে শাঁখা দোকানটা বসে, শাঁখাগুলো কিন্তু বেশ সুন্দর আছে। আর এদিকে আছে পাপড়ি চাট, আইসক্রিম। তো খেতে তো বেশ ভালো লাগে এগুলো। তো চলো, পরে না হয় খাওয়ার ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। আর এখান দেখো আই লাভ দীঘা। তো সবাই কিন্তু এখানে একটা ফটোশ্যুট করছে। আমিও বললাম তো এখানে একটা ফটোশ্যুট করবো। তো তোমাদের দাদাভাই বললো একটু অপেক্ষা করো, তারপরে ফটোশ্যুটটা করে দিচ্ছি। তো এত ভিড়ের মাঝে বান্ধবীকে খুঁজে পাবো বা আর কই। তো চলো দেখি একটু ঘুরতে ঘুরতে যদি পেয়ে যাই। তো তাই জন্য, আর এখানে যে ফুচকা দোকানটা আছে, ফুচকাগুলোও কিন্তু ভীষণ। আর আমার তো দীঘা বেশ ভালো লাগছে। এই যে দেখো সবার সঙ্গে পরিচয় হয়ে গেল, এসে দেখা হয়ে গেছে। তো দেখা তো করে নিয়েছি, তারপরে আমরা একটা ছোট্ট করে রিলস বানিয়ে নিলাম। আর এদিকে এসেই দেখি মানে প্রচুর ভিড় হয়েছে। আর ওই সমুদ্রের মানে ব্রিজ করে দিয়েছে উপর, মানে বসার জন্য সিট করে দিয়েছে, কিন্তু নিচের দিকেও সবাই কিন্তু এইভাবে ওই চাতালে বসে আছে, খুব মজা নিচ্ছে, আনন্দ করছে। আর আমরা এখানে দুজন বললাম তো একটু হাই হ্যালো করে দিতে, তো হাই হ্যালো করে দিল। আর ওরা এখানে কীরকম মানে হাসি মজা ঠাট্টা সবাই করছে, যে বলছে এই যে দুজন ব্লগার চলে এসছে কাছাকাছি। তো যাই হোক চলো, আজকে তো আমাদের তো দেখা হয়ে গেল। এই দিদির বাড়ি কিন্তু শঙ্করপুর, আমাদের বাড়ির কাছাকাছি। তো এই জন্য কাছাকাছি বন্ধু থাকলে কি হয়, দেখা হয়ে যায়, কথা হয়ে যায়। তো এবার তো দেখা করে তারপরে ও চলে গেল। এখন আমরাও ভাবলাম চলো একটু এইখানে ওই একটু বসে হাওয়া খেয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। তো হাওয়া তো খাওয়া হলো অনেক, এই যে বসে আছে সবাই মিলে। এখন আমরা গেলাম আইসক্রিম আনতে, আইসক্রিম নিয়ে এসে আইসক্রিমটা খেয়ে তারপরে আর একটা নিয়েছি, হ্যাঁ পাপড়ি চাট নিয়ে এসেছি। আর দীঘায় এলে পাপড়ি চাটটা কিন্তু আমি প্রায় সময় খাই। আমার পাপড়ি চাটটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভীষণ টেস্টি, খুবই ভালো লাগছে। তো ছেলে মেয়ে সবাই তো খেয়ে নিয়েছে, আর আমি বলছি আমি পাপড়ি চাট খেয়ে আমি সমুদ্রে চলে যাই। বলছে পড়ে যাবে, এই যে শ্যাওলাগুলো দেখছো, খুব সাবধানে কিন্তু যেতে হবে, না হলে পড়ে যাবে। এই খেতে কথা বলতে একবার কিন্তু আমি পড়েও গেছি, তো সেটা আর ভিডিওর মধ্যে আসেনি, তো বেঁচে গেছি। তো যাই হোক, এখন তো খাওয়া দাওয়া হলো, এখন চলো আমরা
একটু আরও কিছু খাওয়া দাওয়া করব, আর এখানে একটু ভিডিও ফটোশ্যুট করব, একটু রিলস বানাবো, তারপরে বাড়ি ফিরবো। আর এখানে এই যে আই লাভ দীঘাটা কত সুন্দর লাগছিল, আমি বললাম একটা ফটোশ্যুট করে দাও। তো একটা ফটো তুলে তারপরে চলে আসলাম বার্গার দোকানে। তো মেয়ে বায়না ধরলো যে আমি বার্গার খাবো, তো চলো বার্গার, তো মেয়ে যখন বায়না ধরেছে বার্গার খাবে, তো চলো বায়না দোকানে চলে আসলাম। আর সাইডে কিন্তু ওই ঝুড়ি ব্যাগ দোকানগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এগুলো কিন্তু মানে হাতের তৈরি একদম, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, আর ব্যবহার করলেও বেশ ভালো হবে। তো এখন নিয়ে নিলাম বার্গারগুলো। আমার ননদ আমাদেরকে তাকাচ্ছি দেখো। তো রিনাদি আমার দিকে তাকাচ্ছে, বলছে খাবো না। আমি বলছি না, একবার খেয়ে দেখো, ভালোই হবে। তো ও বলছে না আমি চিকেন খাই না, খাবো না। আমি বলছি না, একবার খেয়ে দেখো। খাওয়া হয়ে গেল, এখন টিস্যু দিয়ে হাত পরিষ্কার করেছে। আর একটা জিনিস এখানে কি বলো তো, এখানে আমি আমাদের দেশের বাড়িতে আসলে না এই চটপটটা কিন্তু ফেমাস, আমাদের বেশ ভালো লাগে। তো তাই জন্য আমি এখানে বললাম আমি কিচ্ছু খাবো না, বার্গার টার্গার চেয়ে বরঞ্চ আমার ওই চটপটি। তো বার্গার তো খাওয়া শেষ, এখন চলে আসলাম চটপটি খেতে। এর তো ঘুম চলে এসছে, তো তাই জন্য বলছে আমি ঘুমাবো, কোলে নাও, আমি খাবো না। আর আমার তো চটপটি খেতে খুব ভালো, আর ও কিন্তু চটপটি খেতে খুব ভালোবাসে। এখন বললো আমি চটপটি খাবো না। তো ঠিক আছে, চটপটি যখন খাবে না, তো এখানে কিসে চটপটিটা রান্না করছে কাকু সেটাই দেখলাম। চটপটিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, একদম দীঘা ঘোড়াশালের কাছেই একদম দোকানটা ছিল, সমুদ্রের পাড়ে। আর মেয়েটা বায়না ধরলো এই যে গাড়ির মধ্যে চড়বে, তো চলো ওই গাড়িটা একটু ঘুরে আসুক, ততক্ষণে আমি একটু চারিদিকটা তোমাদের সঙ্গে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।